অনুপাত পাঠের আমাদের আজকের প্রথম প্রশ্ন, যদি এক্স প্লাস ওয়াই ইস টু ওয়াই প্লাস জেড ইস টু জেড প্লাস এক্স 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 ইস টু ইস টু জেড প্লাস এক্স ইকুয়াল টু 3:5:4 হয় এবং এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 30 হয়, তাহলে এক্স ওয়াই এবং জেডের মান নির্ণয় করো। তো আমাদের কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে প্রদত্ত আমাদের যেটা দেওয়া আছে সেটা আমরা আবার লিখে নেব। implies আচ্ছা, এই যে অনুপাত তিনটে দেওয়া আছে, তিনটি সংখ্যা অনুপাত সমান একটা মান দেওয়া আছে, সেটার মানে কি? সেটাকে আমরা কি লিখতে পারি? এটার মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই বাই 3 ইকুয়াল টু ওয়াই প্লাস জেড বাই 5 ইকুয়াল টু জেড প্লাস এক্স বাই 4। অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই বাই হচ্ছে প্রথম অনুপাতের মানটা হচ্ছে 3/3 ইকুয়াল টু দ্বিতীয় অনুপাতের মান হচ্ছে ওয়াই প্লাস জেড বাই 5, ওয়াই প্লাস জেড বাই 5 ইকুয়াল টু তৃতীয় অনুপাত হচ্ছে জেড প্লাস এক্স বাই 4, জেড প্লাস এক্স বাই 4। তোমরা আগের দিনে আমি এই যে অঙ্কগুলো করিয়েছি সেটার মধ্যে আমি এই জিনিসটা বুঝিয়ে দিয়েছিলাম যে তিনটে সংখ্যা অনুপাত দেওয়া থাকে, যদি একটা মান দেওয়া থাকে, মানটাও তিনটে সংখ্যা অনুপাত আকারে থাকে, তাহলে বাঁ দিকের প্রথমটা ভাগ ডান দিকের প্রথমটা, বাঁ দিকের দ্বিতীয়টা ডান দিকের দ্বিতীয়টা, বাঁ দিকের থার্ড ডান দিকের থার্ড। আচ্ছা, এই হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়াই বাই 3 ইকুয়াল টু ওয়াই প্লাস জেড বাই 5 ইকুয়াল টু জেড প্লাস এক্স বাই 4। এখন হচ্ছে আমরা এই যে ভগ্নাংশটাকে, সেটাকে এই পুরো ভগ্নাংশের যে সম্পর্কটা, সেটাকে আমরা কিছু একটা ধরবো। কিছু বলতে আমরা এখানে কে ধরি, ধরে দেখি কি হয়। ধরি এই পুরোটা সমান হচ্ছে কে ইকুয়াল টু কে। তাহলে কি হচ্ছে, কি দাঁড়ালো, যে এই তিনটে সংখ্যা অনুপাত মানে তিনটে ভগ্নাংশ, সেটার সবটার মান হচ্ছে কে, মানে প্রথমটা হচ্ছে কে, দ্বিতীয়টা হচ্ছে কে, তৃতীয়টা হচ্ছে কে। অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে কত, 3k। কারণ কি? কারণটা হচ্ছে এক্স প্লাস ওয়াই বাই 3 ইকুয়াল টু কে, তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন হবে 3 ইন্টু কে মানে 3k, কমা ওয়াই প্লাস জেড একইভাবে ওয়াই প্লাস জেড ইকুয়াল হবে 5k, একইভাবে জেড প্লাস এক্স ইকুয়াল টু হবে 4k। এখন আমরা এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স এর মান পেয়ে গেছি। এখন আমাদের এক্স ওয়াই জেড এর মান বের করতে হবে। তো আমরা কীভাবে করবো? implies এই যে আমাদের এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স, এই তিনটে মানে আমাদের এখানে দেওয়া আছে, মানে আমরা পেয়ে গেছি এক্স প্লাস ওয়াই কে এর আকারে পেয়েছি, ওয়াই প্লাস জেড, জেড প্লাস কে, আমরা সবগুলোকে প্লাস করে দেব, মানে এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই প্লাস
জেড প্লাস জেড প্লাস এক্স ইকুয়াল টু কত হচ্ছে এক্স প্লাস ওয়াই এর মান 3k প্লাস 5k প্লাস হচ্ছে 4k। নেক্সট স্টেপ, এখন সবগুলোকে আমরা প্লাস করে দিই। এখানে এক্স প্রত্যেকটা কতবার করে আছে 2বার করে আছে, তাহলে এখানে হচ্ছে টুয়াইজ এক্স প্লাস টুয়াইজ ওয়াই প্লাস টুয়াইজ জেড ইকুয়াল টু, দেখতেই পাচ্ছ তোমরা যে এখানে এক্স একটা এখানে একটা এক্স, তো টুয়াইজ এক্স ওয়াই প্লাস ওয়াই টুয়াইজ ওয়াই জেড প্লাস জেড টুয়াইজ জেড। আর রাইট সাইডে কী হবে 3 + 5 হচ্ছে 8 12k। এখন লেফট সাইডে প্রত্যেকটার সঙ্গে কত কমন আছে 2 কমন আছে, তো 2 কমন নিয়ে নাও। 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কত 12k ইমপ্লাইজ, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মান কত হবে? এক্স প্লাস ওয়াই প্লাস জেড মানে হচ্ছে আমরা 2 দিয়ে রাইট সাইডকে ডিভাইড করে দেবো। এখানে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড হচ্ছে 12k, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হবে আমরা 2 দিয়ে ডিভাইড করে দেবো। এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা হচ্ছে 6k, এটা আমরা ডিভাইড মুখে মুখে করে নিতে পারি। তো এটাকে দিয়ে দেবো আমরা ইকুয়েশন নাম্বার 1 না দিয়ে আমরা এখানে এই যে 3টে মান আমরা লিখেছি, এই 3টে মানকে আমরা প্রত্যেকটাকে ইকুয়েশন দিয়ে দিই। এটাকে দিয়ে দিই 1, তারপর এটাকে দেব 2, আর তারপর এটাকে দেব 3। তাহলে এখানে আমরা এটাকে কত নম্বর দেবো? এটাকে দেবো আমরা 4, কারণ আমরা অলরেডি 3টে ইকুয়েশন নাম্বার দিয়ে দিয়েছি। এখন দেবো 1 4। এখান থেকে আমাদের বের করতে হবে এক্স ওয়াই আর জেড এর ভ্যালু। খুবই সহজ, আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেড এখানে পেয়ে গেছি। তাহলে দেখো এই যে ইকুয়েশন 4, এটা থেকে যদি আমরা 1 মাইনাস করি পেয়ে যাবো জেড এর মান, 2 মাইনাস করি পেয়ে যাবো এক্স এর মান, আর 3 মাইনাস করি পেয়ে যাবো ওয়াই এর মান। অতএব সিম্বল দিয়ে দিই, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 4 মাইনাস 1 implies কি পাওয়া যাবে? যে আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেড হচ্ছে 6k, তো সেটা থেকে মাইনাস কত হবে? 1-এ কত আছে? 1-এ আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 3k, তো এক্স প্লাস ওয়াই প্লাস জেড থেকে এক্স প্লাস ওয়াই চলে যাবে, থাকবে শুধু জেড ইকুয়াল টু, আর এখানে রাইট সাইডে কি আছে? রাইট সাইডে আমাদের 4-এ আছে 6k, সেটা লিখে নেব, মাইনাস 1-এ আছে 3k। তাহলে কত হচ্ছে? জেড ইকুয়াল টু 3k। বুঝতে পারছো যে আমরা 4 মাইনাস 1 ইকুয়েশন 4 থেকে ইকুয়েশন 1 মাইনাস করেছি। এই মাইনাসটা আমরা দেখানোর প্রয়োজন নেই, মুখে মুখে করে নিতে পারি। তো আর রাইট সাইডে আমরা মুখে মুখে করবো না, আমরা একটা দেখিয়ে দেবো, কারণ রাইট সাইডে ভুল হওয়ার চান্সটা বেশি থাকে। তো 6k মাইনাস 3k। আবার সেকেন্ড সেমভাবেই ইকুয়েশন 4 মাইনাস ইকুয়েশন 2, তাহলে কত হচ্ছে? 4 থেকে যদি 2 যায়, এক্স প্লাস 4 হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর 2 হচ্ছে ওয়াই প্লাস জেড, ওয়াই প্লাস জেড চলে যাবে, থাকবে তাহলে কত? এক্স ইকুয়াল টু, আর রাইট সাইডে কত আছে? 6k মাইনাস 5k।
implies x equal to k. আবার এখন দেব 4 minus 3, তাহলে 4 minus 3 কত? 4 হচ্ছে x plus y plus z আর 3 হচ্ছে z plus x, তাহলে থাকবে কত? y equal to 6k minus 4k, মানে হচ্ছে y equal to twice k, y equal to twice k। তো পেয়ে গেলাম আমরা x, y আর z এর মান বা ভ্যালু। তো সেখান থেকে আমাদের কি বের করতে হবে? আসল মানটা বের করতে হবে x, y আর z এর। আমাদের দেওয়া আছে x plus y plus z equal to 30। তো এখন লিখবো আমরা প্রদত্ত x plus y plus z equal to 30 implies, এখন x, y, z এর মানটা বসিয়ে দেবো। x এর মান কত? x এর মান হচ্ছে k, y এর মান হচ্ছে twice k, আর z এর মান হচ্ছে 3k, ইকুয়াল টু কত? 30। তো তিনটে প্লাস করলে কত হচ্ছে? 6k, 6k ইকুয়াল টু 30। তাহলে k এর মান কত? 6 দিয়ে ডিভাইড হয়ে যাবে, মানে 5, k ইকুয়াল টু 5। এই ডিভাইড আমরা মুখে মুখে করে নিতে পারি। তো কে এর ভ্যালু যখন 5 পেয়ে গেলাম, তাহলে আমরা এখন এক্স, ওয়াই, জেড এর ভ্যালুটা বের করে নিতে পারবো। দেয়ারফোর অতএব x ইকুয়াল টু, x এর মান হচ্ছে k, তো k এর মান কত? 5, y ইকুয়াল টু টুয়াইস k, মানে 2 into 5 মানে 10, y এর মান হচ্ছে টুয়াইস k, তো টুয়াইস k মানে কি? k এর মান যখন 5 আমরা কি পাবো? 2 into k মানে কত হচ্ছে? 10। তারপর z এর মান কত হচ্ছে? 3k, z ইকুয়াল টু 3k। তো 3 তো ঠিকই আছে, 3k, আর k এর মান হচ্ছে 5, তো 3 into 5 হচ্ছে কত? 15 আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমি স্ক্রিনটাকে আবার উপর থেকে নিচে পর্যন্ত একবার দেখিয়ে নেব, তোমরা পজ করে ইজিলি লিখতে পারবে। এই হচ্ছে আমাদের কোয়েশ্চন, তারপর দেখে নাও। ঠিক আছে, তারপর নেক্সট কোয়েশ্চন। এই যে প্রথম অঙ্কটা, এটা ব্লড টাইপের অঙ্ক, এটার মধ্যে থাকলে অঙ্কটা আসলে 4 মার্কসের আসবে। তারপর নেক্সট কোয়েশ্চন, 6x² + 6y² হচ্ছে 13xy, তাহলে x is to y এর মান কত হবে? সলিউশন,
এখানেও প্রদত্ত। যা দেওয়া আছে সেটাকে আবার লিখব। এখন দেখো, এই যে আমাদের যে রাশিটা দেওয়া আছে সেটাকে আমাদের মধ্যপদ উৎপাদক বিশ্লেষণ করতে হবে, কারণ আমাদের যদি এক্স ইস টু ওয়াই পেতে হয় আমাদের একদিকে এক্স এবং একদিকে ওয়াই থাকতে হবে। তো সেই ক্ষেত্রে এটাকে মধ্যপদ মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করতে হবে এবং সবগুলো পদকে একই দিকে আনতে হবে। তো আমরা প্রথমে সবগুলো পদকে একই দিকে নিয়ে আসি। ইকুয়াল টু 0। তাহলে হচ্ছে 6x² + 6y² - 13xy ইকুয়াল টু 0। তো বেসিক্যালি 13xy এক্স আর ওয়াই এর পরটাকে মধ্যে থাকলে ভালো হয়, তো আমরা এটাকে মধ্যেই রেখে দিই। পুরোপুরি মিডল টার্মের যে প্যাটার্নটা আছে সেই প্যাটার্নে লিখে নেই, প্রথমে লিখে নিলে সুবিধে। এখন দেখো মধ্যপদটা কী হবে। আমাদের এই যে দুটো পদ 6 × 6 কত হচ্ছে 36। তো 36-এর উৎপাদকগুলো কী কী আছে 12, 3, 9, 4, 18, 2। তার মধ্যে 9 আর 4 প্লাস করলে কত হয় 13। তাহলে আমরা পেয়ে গেলাম উৎপাদকগুলো। তো আমরা কি লিখব, আমরা লিখব 6x² - 9xy বা 4xy মাইনাস 9xy, যে কোনোটা, বা এখানেও প্রথমেই আমরা 9xy লিখে নিতে পারি, এখানেও 9xy দিতে পারি, আর এখানে দেবো 4xy প্লাস 6y² ইকুয়াল টু 0। তো এখন তারপর আমরা দুটো পদ করে কমন নিয়ে নেব, যেভাবে আমাদের মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন হয়। সিক্স এক্স স্কোয়ার মাইনাস 9xy, এটা থেকে কত কমন যাবে 3 কমন যাবে আর x কমন যাবে। তো আমরা কমন নিয়ে নেব 3x, 3x। কি থাকবে ভেতরে থাকবে 2x, 2x × 3x কত 6x²। তারপর 3x চলে গেছে, আমাদের কাছে থাকবে এখন 3y। বাকি দুটোর ওপর থেকে সেমভাবে 4 আর 6 থেকে কমন আসে 2, আর x আর y থেকে কমন যাবে y। তো আমাদের এখানে থাকবে, ভেতরে থাকবে এটা 2, 2 × 2 হচ্ছে 4, আর থাকবে আমাদের x, y আমাদের কমন চলে এসছে। আর তারপর আমাদের এই পদটা হচ্ছে প্লাস, কিন্তু আমরা মাইনাস কমন নিয়েছি, কাজে আমরা এই পদটা প্লাস পাওয়ার জন্য আমাদের এখানে মাইনাস দিতে হবে। মাইনাস 6-এ 2 চলে গেছে, থাকলো কত 3, আর দুটো ওয়াই থেকে একটা ওয়াই চলে গেছে, কটা থাকবে একটা। তো দেখো দুটো পদ মিলে গেল 2x - 3y, 2x - 3y।
তাহলে এখন ফ্যাক্টর দুটো হচ্ছে, একটা হচ্ছে 2x minus 3y into 3x minus 2y, 3x minus 2y equal to 0। তো এই পর্যন্ত আমরা পাওয়ার আসার পর আমরা দেখলাম আমরা উৎপাদক বিশ্লেষণ করে আমরা দুটো পদ পেয়েছি, যেখানে দুটোর মানে হচ্ছে 0। অর্থাৎ তাহলে এখানে কি লিখতে পারি, অর্থাৎ অর্থাৎ 2x minus 3y equal to 0 implies 2x equal to 3y। এখন দেখো আমরা আমাদের কি লাগে, আমাদের লাগে x is to y, মানে x তো আমরা বাঁদিকে আছেই, আমরা এই ওয়াইটা রাইট ডান দিকে যে ওয়াইটা আছে সেটাকে আমরা আনতে হবে বাঁদিকে, তাহলে আমরা পেয়ে যাব x is to y। এখানে একটা x আছে, এখানে y আছে, ওয়াইটা যখন বাঁদিকে চলে আসবে হয়ে যাবে x is to y বা x by y। x by y, প্রথমে x, তারপর ডান দিক থেকে চলে আসলো y, থাকলো কি আমাদের ডান দিকে ছিল y এর সহগ 3 আর বাঁ দিক থেকে 2 গিয়ে ভাগ হয়ে যাবে, তার মানে হবে 3/2। যখন ওয়াইটা বাঁ দিকে চলে আসলো ভাগ হয়ে সেরকমভাবে 2টা ডান দিকে ভাগ হয়ে চলে আসবে, মানে x by y গেলে কত 3/2, 3/2। তার মানে কি, অতএব x is to y কত হলো, x is to y equal to হচ্ছে 3:2, 3:2। আচ্ছা, এখন আরেকটা আমাদের পদ আছে, সেটা থেকেও দেখতে হবে x is to y এর মান কত হচ্ছে। আবার দুটো মান সমান নাও হতে পারে, আর দুটোই আমাদের করে দেখাতে হবে। থ্রি এক্স মাইনাস টু এক্স ওয়াই ইকুয়াল টু 0। implies একইভাবে 3x equal to twice y। ফাইনালি একইভাবে x by y কত হবে, x by y হবে 2/3। কিভাবে হচ্ছে দেখো, x by y, এখানে এটা বসে নি, x ভাগ y। তো x ভাগ y যখন হচ্ছে ডান দিকে হচ্ছে আমাদের একই রকম হবে 3/2, this 3:2। তো এটা কি আমরা কপি করে নেব, এক্স বাই এখানে এক্স এখানে ওয়াই, ওয়াইটা আসবে বাঁ দিকে হচ্ছে এক্স বাই ওয়াই, আর টুটা আছে ডান দিকে, থ্রিটার ডান দিকে চলে যাবে, হবে আগে ছিল 3/2, এখন হবে 2/3, 2/3।
তাহলে হচ্ছে therefore x is to y হচ্ছে 2:3। এখন কথা হচ্ছে কোনটা কারেক্ট? দুটোই কারেক্ট। তাহলে আমরা উত্তর লিখে নেব। অতএব x is to y equal to প্রথম মান হচ্ছে 3:2, অথবা এটা হতে পারে, আবার কোনটা হতে পারে 2:3 হতে পারে। আমরা শেষ কোনটা বের করেছি 2:3, 2:3 আনসার। এরপর স্টেপে আনসার দিয়ে দেবো। এটা পুরোপুরি ব্রড টাইপ না হলেও এটা অনেকটাই বড় অঙ্ক। কারণ পুরো সফটটা স্ক্রিনটা আবার দেখে নাও, এখান থেকে শুরু, আর এখানে এসে শেষ। তোমরা যখন পেজটা অঙ্কটা করবে, খাতায় তুলবে, তোমরা পজ করে ভিডিওটা থামিয়ে থামিয়ে তোমরা তুলে নেবে।